আরো ছবি তোলেন। সরকারি প্রজ্ঞাপনে দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা থাকলেও রাজশাহী সিটি কর্পোরেশনে তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেছেন নগর ভবনের সামনে। দাবি না মানা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক কর্মচারীদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। এ অভিযোগে শনিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তাদের অভিযোগ, সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটিতেও কোনো মজুরি পান না তারা। মাস শেষে হাতে আসে সর্বোচ্চ 12,000 টাকা। আমাদেরকে লেবার শ্রমিক ভাই থেকে চাকরির হুমকি দেখায় যে তোমাদেরকে চাকরি হতে দেবো, তোমাদেরকে সাসপেন্ড করবো, তোমাদেরকে বরখাস্ত করবো। তো আমাদেরকে ভয় দেখে তো লাভ নাই। আমাদের বেতন বেড়েছে 4 মাস আগ থেকে দেওয়ার কথা, সেই বেতনটা আপনারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আপনারা তো ভাই অফিসে বসে থেকে এসির রুমে ঠিকই বাতাসকে লাখ লাখ টাকা তুলে নিচ্ছেন ভাই, কিন্তু আমরা তো লাখ টাকা চাই না ভাই। আমাদের প্রাপ্য মজুরি, আমাদের যে পরিশ্রম মজুরি আমাদেরকে দাবি দেওয়া চলেছি। আমাদের দাবি যেহেতু সরকার ঘোষিত 750 850 টাকা একটি বেতনের সেটাকে ঘোষণা দিয়েছে, সেটা আমাদেরকে দেওয়া হোক। আমরা বেশি কিছুই চাই না। আমাদের যেটা ন্যায্য দাবি, আমাদের যেটা ন্যায্য শ্রমিকদের যেটা বেতন, যেটা শ্রমিকের যেটা প্রাপ্য, সেটাই আমাদের দাবি। আমাদের একদিন ছুটি দিতে, কেউ যদি আমাদের আত্মীয়স্বজন মারা যায়, আত্মীয়স্বজন যদি আমরা যদি আসে বলি, সুপারভাইজারকে অফিসারকে বলি, তারা আমাদের বেতন কাটে নেয়। আমি এখন নিজের পরিচয় মাসের বেতন, আমার 3 দিনের বেতন আমি জোর ছিলাম, 2 দিনের বেতন কাটা হয়েছে। আমার ভাগ্নি মারা গেছে ক্যান্সার হয়ে। আমি গেছি পাবনাতে, ওখানে এসে শুনছি আমার বেতন হাজরা গোল করা হয়েছে 3 দিন। এই মাসে যে বেতন পাইনি এখনো। কেন? আমাদের লোকজন মারা গেলে কি আমাদের প্রাপ্য নয়? তারা যায় খবর চেষ্টা যায় বিরোধ করতে পারে, তাদের ছুটি দিতে পারে, কিন্তু আমরা কেন ছুটি পাবো না? আমরা ঝড় বৃষ্টিতে আমরা কাজ করি, আমরা দুর্গন্ধ কাজ করি। আজকে আপনাদের সামনে আমি কথা বলতে জীবন, কালকে আমার উপরে টর্চারিং করা হবে। আমাদের বড় বড় অফিসার আছে, আমাদের উপরে টর্চারিং করবে যে এরা বেশি বেশি কথা বলে। কেন? আমরা কি বলতে পারবো না? আপনারা পার্মানেন্ট স্টাফ, আপনাদের সরকারের ঘর থেকে বেতন বাকি আসছে, আমাদের ঘর থেকে সরকারের ঘর থেকে আমাদের 750 টাকা দিন বাকি আসছে। সব ডিপার্টমেন্টের বেতন বাকি হয়ে গেছে। বোর্ড বলেন, ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, আর অন্যান্য ডিস্ট্রিক্ট বলেন, যারা মাস্টার আছে, দৈনিক মজুরি আছে, তাদের বেতন 750, আর আমরা ওদের চেয়ে ডবল বেশি কাজ করি। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। সেখানে 1 মাসের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে। তবে আশ্বাস বাস্তবায়নে গড়িমসি হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্যার আমাদেরকে আশ্বস্ত করলো যে আমাদের সচিব স্যার চেঞ্জ হয়ে গেছে, ওনার এই কারণটাই আমাদের এই জিনিসটা ঘটেছে। তো স্যার আমাদেরকে বললো, কথা দিল যে সামনে যে নতুন বেতন আমরা পাবো অক্টোবর মাসে, এই নতুন বেতনের সাথে বাড়তি বেতন তো পাবোই, প্লাস সেপ্টেম্বরে যে বেতন পাবো নতুন বেতন, ওটাতে বাড়তি বেতন পাবো, প্লাস জুলাই থেকে যে বেতনটা আমাদের বাড়ার কথা ছিল, এই বাড়তি বেতনটা আমরা একসাথে পাবো। জোর গলায় কথা বলেছি যে স্যার আপনারা আশ্বাস দিচ্ছেন, আমরা কিভাবে আশ্বস্ত হব? আপনারা একের পর এক ডেট মিস করছেন, তাহলে আমাদের আস্থার জায়গাটা তো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কথায় আর আশ্বস্ত না, এখন আমরা শর্ট ডেট চাই। তো যাই হোক, স্যারদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, ডাইরেক্ট চিফ স্যারের সাথে, ওখানে আমাদের ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার স্যারও ছিলেন, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ ছিলেন, আপনাদের নেতৃবৃন্দ ছিলেন। সেখানে স্যাররা আমাদেরকে কথা দিয়েছে আগামী মাসে ইনশাআল্লাহ আমরা নতুন বাড়তি বেতন পাবো। সরকারি প্রজ্ঞাপন কার্যকরে এরই মধ্যে কমিটি গঠন করা হলেও 2 মাসেও বৈঠক হয়নি বলে জানিয়েছেন শ্রমিকরা। তবে এবারও কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থাকছে সিটি কর্পোরেশন। অন্যদিকে বিষয়গুলো নিয়ে জানতে গেলে রাজশাহী সিটি কর্পোরেশন ভবনের ভেতরে কয়েকজন সাংবাদিককে হেনস্থা করা হয়। পরে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন একজন দায়িত্বশীল কর্মকর্তা। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের বক্তব্য পাওয়া যায়নি। উত্তরভূমি, রাজশাহী।